আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব সেটা হচ্ছে মাইক্রো ইনভার্টার এবং স্ট্রিং ইনভার্টার এবং সেন্ট্রাল ইনভার্টার। সো এই তিনটা ইনভার্টারের বিষয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাশন করব। তো যারা সোলার সিস্টেম নিয়ে বোঝার এবং জানার আগ্রহ আছে তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই ইনফরমেটিভ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আপনারা যারা সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সোলার সিস্টেম ইনস্টলেশন করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এনআর গ্রিন সোলার টেকনোলজি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা কম্পিউটারের হোম স্ক্রিনে যে সোলার প্যানেল এবং ইনভার্টারের ছবিটা দেখতেছেন, আসলে এখানে ইউজ করা হয়েছে মাইক্রো ইনভার্টার। আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আমি মাইক্রো ইনভার্টার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। তো আসলে মাইক্রো ইনভার্টারটা আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্যানেলের জন্য একটা করে ইনভার্টার ইনস্টল করতে পারবেন, কিংবা আপনার ইনভার্টারের ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেটাতে প্যানেল কানেকশন করতে পারবেন। কিছু ইনভার্টারে আপনার এমপিপিটি সিস্টেম থাকে যেখানে আপনি 3-4টা প্যানেল একসাথে কানেকশন করতে পারবেন। কিছু ইনভার্টারে একটা প্যানেল কিংবা দুইটা প্যানেলের জন্য এমপিপিটি দেয়া থাকে, সো আপনি হয়তো একটা এবং দুইটা প্যানেল কানেকশন করতে পারবেন। আর যদি আপনি রেটিং এবং ক্যাপাসিটির দিকে ফলো করেন তাহলে হয়তোবা যদি আপনার এমপিপিটি একটা থাকে আপনি সেই ক্ষেত্রে হয়তোবা সিরিজ কিংবা প্যারালাল কানেকশনে আপনি ইনভার্টারটা রান করতে পারবেন। ইনভার্টারের একটা রিকোয়ারমেন্ট আছে, সে কত ভোল্টেজ এবং কত এম্পিয়ারে রান করবে, আপনি ঠিক ইনপুটটা সেই হিসাব করে দিলেই সেই ইনভার্টারটা রান করবে এবং যেটা আউটপুট লেখা আছে সেই আউটপুট আপনাকে প্রোভাইড করবে। সেই আউটপুট থেকে আপনি আপনার বাসায় আপনার লোড আপনি ইউজ করতে পারবেন এবং আপনার যদি নেট মিটারিং থাকে অবশ্যই সেই ইলেকট্রিসিটিটা আপনি গ্রিডে সেল করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মাইক্রো ইনভার্টার কেন ইউজ করব। এর আগে আমি ডিসকাশন করেছি মাইক্রো ইনভার্টার ইউজ করার মেন কারণ হচ্ছে যে ধরুন আপনার এই আপনি যদি এই এই প্যানেলটা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর প্যানেলটা যদি আপনি সিরিজ কানেকশন করতেন, করার পর যদি একটা ইনভার্টারে যদি আপনি সিরিজ স্ট্রিং এর ইনভার্টারে যদি আপনি ইনপুট কানেকশন করে যদি আপনি তার আউটপুট চাইতেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্যানেলটাতে যদি কোনো সমস্যা হয় কিংবা ছায়া পড়ে কিংবা এই প্যানেলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই হোল মানে পুরা স্ট্রিংটাই হলো আপনার এনার্জি খুবই রিডিউস হয়ে যাবে এবং এটা সঠিকভাবে কাজ করবে না। তো সেই সব জায়গায় পারফরমেন্স কনফার্মেশনের জন্য এবং ভালো আউটপুট পাওয়ার জন্য অনেকে এই মাইক্রো ইনভার্টার গুলো ইউজ করে। তো এখানে দেখতে পারতেছেন যে আপনি সোলার প্যানেল থেকে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ কেবল এসছে, আসার পরে আউটপুট এসি চলে গেছে, যাওয়ার পরে একেবারে আপনার এমসিবি তে কানেকশন হয়েছে। আর আরো যে দুইটা প্যানেল আছে সেই দুইটা প্যানেলেরও আউটপুট এসি একসাথে প্যারালাল ভাবে কানেকশন হয়েছে, কানেকশন হয়ে একটা কেবলের সাথে চলে গেছে আপনার এমসিবি থেকে আপনার লোডে। তো আমরা এখানে বুঝতে পারছি যে আসলে মাইক্রো ইনভার্টার ইউজ করার বেনিফিট গুলো কি। যেহেতু আপনার যদি এই একটা প্যানেল নষ্ট হয় কিংবা আপনি যদি একটা প্যানেল খুলেও নেন কিংবা এটাতে যদি ছায়া পড়ে কিংবা এটা যদি পুড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, কিন্তু এই দুইটার থেকে আপনি জেনারেশন পাবেন। তো এইটার জন্য আপনার বাদ বাকি সিস্টেমে কোনো ইফেক্ট আসবে না। তো এটা গেল মাইক্রো ইনভার্টার। এখন আমরা কথা বলবো হলো স্ট্রিং ইনভার্টার নিয়ে। তো স্ট্রিং ইনভার্টারের জন্য আপনারা হয়তো দেখতে পারতেছেন ছবিটা। এই যে আমরা একটা প্যানেলের সাথে পজিটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ এভাবে করে আমরা সিরিজ কানেকশন করছি। সিরিজ কানেকশন করে ইনভার্টারে আমরা ইনপুট করছি। সচরাচর আমরা বাংলাদেশে হয়তোবা এইভাবে সিরিজ কানেকশন স্ট্রিং ইনভার্টার গুলোই আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি। মাইক্রো ইনভার্টারে এখনো আমরা ওইভাবে অভ্যস্ত হইনি। আর এই মাইক্রো ইনভার্টারের যে বেনিফিটস গুলো হয়তো আমরা সেগুলোর সাথে পরিচিতি না এবং হয়তো বা আমরা মনে করি যে আমাদের এটা প্রয়োজন না। তো যার যেরকম সিস্টেম সে সেইভাবে ডিসিশন নিবে আসলে তার জন্য কোনটা বেস্ট।
আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে কনসালটেন্ট করব যে বেটার সিস্টেম ইনস্টলেশনের সলিউশন দিব ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন সোলার প্যানেল থেকে একটা স্ট্রিং ইনপুট হয়েছে, আবার এখানে একটা স্ট্রিং আছে, এটাও ইনপুট হয়ে গেছে। তো এই হলো স্ট্রিং ইনভার্টার, এটাকে বলা হয় স্ট্রিং ইনভার্টার। এটার ভিতরে এখানে এমপিপিটি সিস্টেম থাকে। আপনি যত বড় সাইজের ইনভার্টার নেবেন, 5 কিলো, 10 কিলো, 50 কিলো, 100 কিলো, 150 কিলো, 200 কিলোওয়াট পর্যন্ত ইনভার্টার আছে। তো আপনি এইভাবে আপনার প্রত্যেকটা স্ট্রিং থেকে যদি একটা স্ট্রিং থেকে যদি 10 কিলোওয়াটের প্যানেলের সাথে কানেকশন করে থাকেন, তাহলে এইভাবে মনে করেন 10টা স্ট্রিং আপনি কানেকশন করতে পারবেন, এবং এক একটা এমপিপিটি তে হয়তো 3টা কিংবা 4টা করে স্ট্রিং দেওয়া থাকবে। তো আপনি ওগুলোর ভিতরে ইনপুট করে আপনার আউটপুটের আউটপুটের মাধ্যমে আপনি আপনার লোড এবং আপনি গ্রিডে আপনি এক্সট্রা আপনার যে এনার্জিটা সেটা নেট মিটারিং এর মাধ্যমে আপনি এটা গ্রিডে সেল করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার নেট মিটারিং নাই, সেক্ষেত্রে আপনি জিরো এক্সপোর্ট ডিভাইস ইনস্টলেশন করবেন, এবং আপনাকে জানতে হবে যে কোন ইনভার্টারের সাথে জিরো এক্সপোর্ট ডিভাইস পাওয়া যায়। সেই জিরো এক্সপোর্ট ডিভাইস আপনার ইনভার্টারের সাথে সুইটেবল নাকি সেটা দেখতে হবে, এবং সেই সাথে আপনাকে তার বিষয়ে জানতে হবে। তো এইসবের জন্য আপনারা যারা মনে করতেছেন যে নেট মিটারিং অ্যাপ্লাই করা কিংবা ঝামেলা, কিংবা আমি এক্সট্রা এনার্জি গুলো আমি গ্রিডে দিতে চাই না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নেট মিটারিং অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। শুধু আপনি একটা জিরো এক্সপোর্ট ডিভাইস ইনস্টলেশন করলে হয়ে যাবে। তো আপনার যদি এরকম জিরো এক্সপোর্ট ডিভাইস নেট মিটারিং এ গ্রিডে ফিট করতে চান না আপনাদের এক্সট্রা জেনারেশন গুলো, আপনার যদি এরকম সিস্টেম করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আপনাকে অলওয়েজ হেল্প করবে এবং আপনাকে গুড সলিউশন দিবে। তো আমরা প্রথমে স্টেপ আমরা মানে আমরা বিস্তারিত দেখলাম যে এই মাইক্রো ইনভার্টারের বিষয়, তারপরে দেখলাম যে স্ট্রিং ইনভার্টার, এবার দেখবো হলো সেন্ট্রাল ইনভার্টার। আসলে সেন্ট্রাল ইনভার্টারটা আমাদের বাসা বাড়ি, তারপরে বড় বড় যেই মানে ছোটখাটো যে সিস্টেম গুলো সেগুলোর জন্য সেন্ট্রাল ইনভার্টার না। সেন্ট্রাল ইনভার্টার হচ্ছে মেগা প্রজেক্টের জন্য, যেখানে সেন্ট্রাল ইনভার্টার এরকম অনেক বড় একটা বক্সের মতো থাকে। তো এখানে এক একটা ইনভার্টার দেখা যায় আপনার 1 মেগা, 2 মেগা, 1.5 মেগা সাইজের এই ইনভার্টার গুলো হয়ে থাকে। তো তারও বেশি হয়ে থাকে। আপনার সিস্টেম অনুযায়ী, আপনার প্লান্ট অনুযায়ী এটা ইঞ্জিনিয়াররা ডিজাইন করে থাকে। তো আপনি যদি সেন্ট্রাল ইনভার্টার নিয়ে জানতে চান, তা অবশ্যই আমি জাস্ট বেসিক আপনাকে নলেজ দিই, যেহেতু আমি ছোট পরিসরে যেহেতু গ্রাহকদের কাছে ইনফরমেশন গুলো দিতে যাচ্ছি, এবং এখানে হয়তো বা অনেক টেকনিক্যাল পার্সনও আমার ভিডিওটা দেখবে, দেখে হয়তো শেখার চেষ্টা করবে। তো তার জন্য আমি একটু ডিটেলসে আমি বলে দিই। সেন্ট্রাল ইনভার্টার গুলো আসলে সব প্যানেল গুলো সিরিজ করে কানেকশন করার পরে কম্বাইনার বক্সে এসে প্যারালাল কানেকশন হয়। আর যতগুলো সব সিরিজ আপনার পজিটিভ এবং নেগেটিভ যে কেবল গুলো কম্বাইনার বক্স মানে ডিসি কম্বাইনার বক্সে ফিউজের মাধ্যমে কিংবা এমসিবির মাধ্যমে আসার পরে সেটা বাসবারের সাথে কানেকশন হয়ে পরে প্যারালালি কম্বাইনার বক্স থেকে মাত্র 2টি কেবল যায়, একটা পজিটিভ কেবল এবং একটা নেগেটিভ কেবল। এই পজিটিভ এবং নেগেটিভ আপনারা দেখতে পারতেছেন, এই যে এখান থেকে কেবল আসার পরে এটার সাথে লাগছে, এখান থেকে দেখেন সব প্যারালাল কানেকশন হয়েছে, প্যারালাল কানেকশন হয়ে শুধু 2টি কেবল এখান থেকে যাইতেছে। তো এখানে যদি আমরা যদি ধরে নিই, আমরা এইভাবেও দিতে পারবো। এটা আমাদেরকে দেখতে হবে যে আসলে কম্বাইনার বক্সে আমরা কিভাবে করতে চাই, আমরা সিরিজ ভাবে নিয়ে পরে প্যারালাল করব, নাকি প্যারালাল ভাবে নিয়ে প্যারালালি আউটপুট দিব সেন্ট্রাল ইনভার্টারে। সেটা আসলে আপনার প্লান্টের ক্যালকুলেশন অনুযায়ী এবং ইঞ্জিনিয়ারিং এর যে ক্যালকুলেশন থাকে পি প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের, সেই হিসাব করে সিস্টেমটা সাইজ করতে হয়। তো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব প্যানেল গুলো প্যারালাল কানেকশন করে 2টা কেবল মাত্র সেন্ট্রাল ইনভার্টারে চলে গেছে। এখানে আসলে একটা ডিসি কম্বাইনার বক্স যদি আমি ধরে নিই, এখানে একটা ডিসি কম্বাইনার বক্স। তো প্যানেল থেকে সব তারগুলো এখানে আসতেছে, সব প্যানেল সব স্ট্রিং এর তারগুলো এখানে জড়ো হওয়ার পরে
ডিসি কম্বাইনার থেকে দুইটা কেবল, এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুইটা কেবল মনে করেন যে আপনার ইনভার্টারের ইনপুটে কানেকশন হয়ে গেছে, এবং আউটপুটে আপনার ডাইরেক্ট ট্রান্সফরমারের, যেহেতু এটা বড় সিস্টেম এখানে অবশ্যই ট্রান্সফরমার ইউজ করতে হবে। তো ট্রান্সফরমারের সাথে এটা কানেকশন হয়, ট্রান্সফরমারের সাথে কানেকশন হওয়ার পরে সেটা গ্রিডে চলে যায়। তো এই হলো বেসিক কনসেপ্ট মাইক্রো ইনভার্টার, স্ট্রিং ইনভার্টার এবং সেন্টার ইনভার্টার। তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ইনভার্টারের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর দেব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।